সকাল সকাল উঠে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে মোটামুটি ঘরের চারিপাশগুলো আলপনা দেওয়া আমি শুরু করে দিয়েছি। মনি তো একদম ভোরবেলা 4:30 5টার সময় উঠেছেন, উঠে তোমার ঘর পাততে হয় সূর্য ওঠার আগে, তো সেইটা উনি করেছেন। তারপরে যাবতীয় যা গোছগাছ উনি সকাল থেকে করে যাচ্ছেন। 7:30টায় স্নান করেছেন। যেহেতু আমি ওপরে তোমার ওই লক্ষ্মীর ঘটের জায়গায় কিছু করা সম্ভব নয়, তাই মনি বলেছিলেন যে তুমি একটু পরে উঠে ঘরের আর কি সাইডগুলো, তারপরে মেন ডোরে তুমি আলপনাটা দিয়ে দিও। তো সেগুলো আমি করছিলাম। এখানে মনির মোটামুটি গোছানো কমপ্লিট। ভীষণ সুন্দর করে প্রতিবারের মতো মনি একদম প্রচণ্ড নিষ্ঠাভাবে প্রপার ওয়েতে একদম গোছান। এবারেও দেখো সেটার কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। আমি নিচে চলে এসেছি কারণ ঠাকুরমশাই এখনও আসেননি। আমি এসে মোটামুটি জলখাবারের প্রস্তুতি করছি। রুটি আমার হয়ে গেছে আর করেছি আলু সয়াবিনের তরকারি। যেহেতু আজকে ভেজ, তো সেই কারণে আজকে তো অন্য কিছু জলখাবারে সেভাবে করাও যাবে না, তাই জন্য করেছি রুটি আর সয়াবিনের তরকারি। আর এখানে করছি চা। আমার শ্বশুরমশাই চলে এসেছেন, শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম। মনি তো খাবে না, মনির উপোস আছে, অঞ্জলি দিয়ে তারপরে খাবে। প্রচণ্ড ঠান্ডা। আমি একটুখানি চা নিয়ে একটু বাইরের দিকটাতে এলাম। বাইরে যে পোর্শনটাতে আমাদের রোদ্দুরটা আসে, ছাদে আর যায়নি। এখানে রোদটা বেশ ভালো লাগছে কারণ আজকে ঠান্ডাটা কিন্তু বেশ ভালো আর কি। তো যাই হোক, এখনও তো ঠাকুরমশাই আসেননি, তাই জন্য মনি বললেন যে সৈকত আর আমাকে খেয়ে নিতে। তা আমরা দুজনেই বলেছিলাম যে না, ঠাকুরমশাই আসুক, একদম পুজো হয়ে গেলে একসাথে 3 জনে খাবো। কিন্তু মনি বলল যে না, কখন আসবে, ঠাকুরমশাইকে ফোন করা হয়েছিল, ঠাকুরমশাই এখন আরেক বাড়িতে পুজো করছে, তারপরে উনি আসবেন। তো আমরা ছাদে এসেছি খাবার নিয়ে, আর মনি এখানে আমাদের সাথেই বসে খবরের কাগজ পড়ছে। তা এই করতে করতেই মোটামুটি নিচে বেল বেজেছে, ঠাকুরমশাই চলে এসেছেন। ঠাকুরমশাই ঢুকে পড়েছেন পুজোর ঘরে। হ্যাঁ, তাহলে বাটিতে কি করবে? ওই আতপ চাল দিয়ে করেছি, আর সিদ্ধ চাল আছে না, শুন আছে অল্প কটা। विष्णुलस्तंग तेरा विष्णुदविश्री कमलालुकिश्चल भूति हरिप्रिया पद्मे पद्दालय शुभ सर्वट्टे पाहि मं देवी महालक्ष्मी नमोस्तुते। ओम श्री नमो 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 श्री नमः। ओम महालक्ष्मी द्रय मासे धीमहि तन्ने गौरो प्रचोदयात्। सवितुर्वरेण्यं वर्गो देवस्य धीमहि धियो जनो प्रचोदयात्। ओम भूर्भुवस्सुवः। এখানে তোমার পাকুম এখন উঠে পড়েছে, আমিও স্নান করে বেরিয়ে পড়েছি। পাকুম উঠতে সৈকতকে বললাম যে একটু ছাদে নিয়ে গিয়ে পাকুমকে নিয়ে বসতে। তোমার মনিরও তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখানে সবাই ওরা বসে আছে, রোদ্দুর পোয়াচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি চান করতে চলে গেছিলাম, আমাকে না পেয়ে পাকুম প্রচন্ড কান্নাকাটি করছিল বলে সৈকত আর বেরোতে পারিনি। তো সেই কারণেই সৈকত আটকা পড়ে গেছে। তো তারপরে সৈকত তো বেরিয়ে গেল, কারণ ও না বেরোলে তো হবে না, কাজগুলো পড়ে আছে। পাকুমকে ওর দাব ভাইয়ের কাছে রেখে আমি নিচে এসেছি। আজকে হবে খিচুড়ি। তো যেহেতু আজকে আমাদের নিরামিষ লক্ষ্মী পুজো, তা আমি বললাম যে আজকে খিচুড়ি হয়ে যাক। খিচুড়ি তো অনেকদিন খাওয়াও হয় না, আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে, মটরশুঁটি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে খিচুড়িটা ভালোই লাগবে। তো এখানে চালটা মেপে নিচ্ছি, চালটা এবার ধুয়ে নেব। জেনারেলি আমার শ্বশুরবাড়িতে খিচুড়ি করলে আমার শ্বশুরমশাই করে থাকেন, উনি বেশ ভালো খিচুড়িটা বেশ
খুব ভালো করে সুন্দর করে উনি বানান, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। খিচুড়ি ইটসেলফ আমার ভীষণ প্রিয়, মানে আমার খিচুড়ি খেতে একটু অসুবিধা হয় না, যখন তখন আমার খিচুড়ি ভালো লাগে আর কি। তা শ্বশুরমশাই আজকে বললেন যে না তুমি আজকে খিচুড়িটা করো, তো আমি এই নিয়ে সেকেন্ড টাইম খিচুড়ি করছি, কেমন হবে জানি না, তাই জন্য একটু আর কি সোশ্যাল মিডিয়ায় তো এখন খুললেই রান্না, বিভিন্ন জনের বিভিন্ন রকম রান্না দেখা যায়, তো সেখান থেকেই একজনের রান্না আর মোটামুটি প্রসিডিওরটা দেখলাম। যেহেতু একবার করেছিলাম একটু তো আইডিয়া ছিলই, তাও একবার দেখে নিলাম যে মোটামুটি কোনটার পর কি দিতে হবে, কোনটা আগে ভাজতে হবে, কতটা কি মশলা, সেগুলো একটু আইডিয়া নিয়ে নিলাম। তো খিচুড়িতে আমি আলু, ফুলকপি, মটরশুঁটি, গাজর এই 4 রকম জিনিস দেব। তো এখন ফুলকপিটা কেটে নিচ্ছি, এরপরে এক এক করে সবজিগুলো ভেজে নেব। খিচুড়ি খেতে মানে শুনতে যতটা ইজি মনে হয়, করাটার প্রসিডিওরটা কিন্তু বেশ অনেকখানি, টুকটুক করে অনেক কিছু জিনিসপত্র কিন্তু লাগে। তো এখানে আমি সবজিগুলো ভেজে তুলে রেখেছি, আর হাঁড়িতে জল দিয়ে প্রথমে ডালগুলো দিয়ে দিয়েছি। আর ডালগুলো তো মোটামুটি সামান্য হাফ সেদ্ধ হয়ে এলে চালটা দেবো। তো একদিকে তো সেটা বসিয়েছি, আর একদিকে করে নিচ্ছি ভাজাভুজিগুলো। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা হবে না সেটা তো হয় না, আর আমার এই ব্যাট পাঁপড়গুলো খেতে ভীষণ ভালো লাগে, তাই সৈকত বেরিয়েছিল, ওকে বলেছিলাম আমার জন্য ব্যাট পাঁপড় আনতে, তো পাঁপড় ভাজছি। আর শ্বশুরের আবদার ছিল হচ্ছে একটু বেগুনি করলে ভালো হয়, সৈকতও বলেছিল কাল রাত্রিরে, কিন্তু আমি বললাম যে জানি না কতটা করে ওটা সম্ভব হবে, যদি সম্ভব হয় করব। তো ওদের আপাতত আমি জানাইনি যে বেগুনিটা ফাইনালি হচ্ছে, সেটা খাবার মানে যখন সার্ভ করব তখন সারপ্রাইজ। আর বেগুনিগুলো আজকে একটু অন্যরকমভাবে কেটে নিয়েছি, বেগুনটা অ্যাকচুয়ালি অনেকটা চওড়া এনেছিল সৈকত, তো আমি হাফ হাফ করে নিয়েছি যাতে কড়াতে ভাজতে সুবিধা হয়। এই হচ্ছে ফাইনাল খিচুড়ির লুক, দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, নিজে করেছি বলে বলছি না, টেস্ট করেছি, খেতে খুব একটা খারাপ হয়নি। আর এইখানে হচ্ছে তোমার বেগুনি ভাজাগুলো একটা হটপটে রেখে দিয়েছি, আর করেছি পাঁপড় ভাজা যেরকম তোমাদেরকে দেখালাম। আর পাকুমের জন্য একটু সাদা ভাত ছিল সেটা, আর ওকে দিয়েছিলাম একটা ডিম ভাজা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে, যেহেতু মনি অনেক সকালে উঠেছিল, মনিও একটু রেস্ট নিতে চলে গেছিলো, আমরাও রেস্ট নিচ্ছিলাম। আজকে প্রচণ্ড ঠান্ডা, সন্ধ্যে থেকে বেশ হাড় কাঁপুনি লাগছে আমাদের, তো সন্ধ্যে থেকে আর সেভাবে ভিডিও করা হয়নি। রাত্রিবেলা এখন ডিনার কমপ্লিট করার পরে পাকুম বসেছে তার দীপ ভাইকে নিয়ে পড়াশোনা করাতে। বাড়িতে পুজো থাকলে সময় যে কোথা থেকে কেটে যায় বোঝাই যায় না, সারাটা দিন এভাবেই কেটে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো তোমরা।